আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাপসিকাম ভর্তা করব বেগুনের সঙ্গে। একটা বেগুন সুন্দর করে গাটা ছিলে নিয়ে আপনি লবণ আর পানি দিয়ে আগে সিদ্ধ করে নিন। আমাদের বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, অল্প করে একটু তেল দিয়ে এখন আমরা ক্যাপসিকামগুলো এর সঙ্গে আমি কিছু ছোটো ছোটো কাঁচামরিচ দেবো, কালার মানে গ্রিন চিলি যেটা আছে, তারপরে রসুন কুচি দেবো, পেঁয়াজ কুচি আমি কিছু এর ভিতর দিব সিদ্ধ ভালো ভালো হওয়ার জন্য, আর কিছু কাঁচা রাখি দেবো। ঢেকে দেবো, একটু ঢেকে ভালো করে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত, এবং গাগুলো একদম পোড়া পোড়া হয়ে যাওয়া লাগে, তাহলে টেস্ট আসবে সুন্দর। আমরা বাঙালিরা ভর্তা খাইতে পছন্দ করি, ক্যাপসিকাম কেন না, সব কিছুরই ভর্তা খাবো। কিন্তু আমরা এখন বেগুনটা যে সিদ্ধ করে নিয়েছি ওটা সুন্দর করে আমি চাকু দিয়ে এরকম ছোটো ছোটো করে একদম ভর্তা করে নিয়েছি, কেটে কেটে, যেন আমার ক্যাপসিকামের সাথে সুন্দর অ্যাডজাস্ট হয়ে যায়। এখন এই বেগুনগুলো এর ভিতর দিয়ে দেবো, এগুলো একটু ভালো, বেশি তেল দিব না, এখন হিটটা একটু কমে দিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নিই। কিন্তু দাগুলো একটু পোড়া পোড়া হইতে হবে, ভাজা ভাজা হইতে হবে। তেল কম দেবেন, তেল বেশি দেওয়া যায় না। পরে ভর্তার সময় আমরা একটু সরিষার তেল দিয়ে দেবো, এটা আরও ভাজা ভাজা করে নেব। এটার পানিটা একবারে শুকাই নেবেন, যেন পানি না থাকে, সব না থাকে বেশি। ক্যাপসিকামে কিন্তু অনেক পানি বের হয়, কায়ের পানি সম্পূর্ণটা শুকিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে। এটা আমরা কাঁচা পেঁয়াজ আর কিছু ধনিয়া পাতা রাখছি, ওর সাথে মিক্সড করবো। এটা আগে উঠাই রেখে ঠান্ডা করবো, তারপর ভর্তা করবো। এটা দেখতে এরকম হবে। আমরা এখন এটা ভর্তা করবো, ঠান্ডা হয়ে গেছে। কারণ অল্প একটু লবণ লাগবে, আমার একটু মুখে দিয়ে দেখছিলাম। লবণটা আপনারা ইচ্ছা মতো ঠিক করে নেবেন। আর কাঁচা পেঁয়াজ, কাঁচা ধনিয়া পাতা আর সরিষার তেল একটু বেশি পরিমাণে দেবেন, বেগুন ভর্তা যেতে সরিষার তেলটা ভালো লাগবে খেতে। পেঁয়াজ আর সরিষার তেলটা ধনিয়া পাতা দিয়ে একটু কষলায় নেবেন ভালো করে। ভর্তা তো হাতে না মাখলে ভর্তা হয় না, হাত দিয়ে মাখেই ভর্তার ফ্লেভার আনতে হয়। ভর্তাটা রেডি, খাওয়ার জন্য করে দেখতে পারেন, টেস্টটা কেমন লাগে আপনারা পছন্দ করবেন।